প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি ওডিআই ম্যাচের জন্য বাংলাদেশের 15 সদস্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচক প্যানেল। মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন করে বাংলাদেশের এই স্কোয়াড ঘোষণা করেছেন হাবিবুল বাশারের নেতৃত্বাধীন বাংলাদেশ নির্বাচক প্যানেল। বাংলাদেশের এই ঘোষিত স্কোয়াড থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব ও মাহিদুল ইসলাম অঙ্কন, যারা গত স্কোয়াডে পাকিস্তানের সিরিজে ছিল, এবং তাদের রিপ্লেসমেন্ট হিসাবে আবারও জাতীয় দলে জায়গা পেয়েছেন গত 3 বছর যাবৎ বাংলাদেশের দলের বাইরে থাকা মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সুহান। কিন্তু কথা হলো, বাংলাদেশের এই স্কোয়াড যে ঘোষণা হয়েছে এবং বাংলাদেশ দল থেকে যারা বাদ পড়েছেন কিংবা বাংলাদেশ দলে যারা ঢুকেছেন, তারা কিসের ভিত্তিতে ঢুকেছেন? আফিফ হোসেন ধ্রুব খুবই বাজে খেলেছে গত সিরিজ, যার কারণে সে বাদ পড়বে এটা অনিয়মীয় ছিল। কিন্তু মাহিদুল ইসলাম অঙ্কন তো কোনো ম্যাচই খেলে নাই, তারপর তাকে বাদ দেওয়া হয়েছে কিংবা ড্রপ করা হয়েছে, এটাও মানা যায়। কিন্তু যে প্রক্রিয়ায় নুরুল হাসান সুহান বাংলাদেশ দলে ইন হয়েছেন সেটা অনেকটাই প্রশ্নবিদ্ধ। কারণ আমরা দেখেছি নুরুল হাসান সোহানের গত সিরিজগুলোর কিরকম পারফরমেন্স ছিল। নুরুল হাসান সোহানের লিমিটেশন অনেক বেশি। তাকে যদি আপনি অফসাইডে বোলিং করেন কিংবা বাউন্সার বোলিং করেন, তাহলে দেখা যায় তার দুর্বলতা কতটুকু। শুধুমাত্র সে স্টাম্পের বল ছাড়া আর কোনো বলই খেলতে পারে না। এরকম একজন প্লেয়ারকে আপনি একবার দলে ডাকবেন, একবার দল থেকে বার করে দিবেন, সেটা যেন দেখার মধ্যে একটা বিরক্তকর কাজ করে। সবচেয়ে বড় প্রশ্ন জায়গা হলো বাংলাদেশ দলে কোন সিস্টেমে প্লেয়ারকে অন্তর্ভুক্ত করা হয়। আমরা দেখেছি বিভিন্ন দেশের নির্বাচকরা পারফরমেন্সের উপর ভিত্তি করে দল গঠন করেন, কিন্তু বাংলাদেশ দলটা এমন হয়ে গেছে যেন একজন বাদ পড়লে আরেকজন অনিয়মীয় হয়ে যায়, পারফরমেন্সের কোনো প্রশ্নই আসে না। যেমন গত সিরিজে আফিফ হোসেন ধ্রুব খুবই খারাপ খেলেছেন এবং এই সিরিজে নুরুল হাসান সোহান ইন করেছেন। প্রশ্ন হলো, নুরুল হাসান সোহান কিসের ভিত্তিতে ইন হলো? আবার দেখা যাবে নুরুল হাসান সোহান কিংবা অন্য কোনো প্লেয়ার খারাপ খেলবে, ঠিকই আবার আফিফ হোসেন ধ্রুব ইন করবে, অথচ তাদের কোনো পারফরমেন্স লাগে না। আপনি অন্য যে কোনো দেশে তাকিয়ে দেখেন, পারফরমেন্সের উপর ভিত্তি করে দল গঠন করে। কিন্তু বাংলাদেশ দলটা এখন একটা মিউজিক্যাল চেয়ারে পরিণত হয়ে গেছে, যাদের কাজ হলো একজন বাদ করবে তো আরেকজন দলে ঢুকবে। এটা যেন একটা সিন্ডিকেটের খেলা হয়ে গেছে। বাংলাদেশ যদি এই সংস্কৃতি থেকে না বের হতে পারে, তাহলে বাংলাদেশ অবশ্যই কোনো বড় দলে পরিণত হবে না। কিংবা আপনি একটি প্লেয়ারকে সিলেকশন করেন, তাকে অন্তত 5 থেকে 7 ম্যাচে খেলার সুযোগ দেন, না হলে তাকে নেওয়ার কোনো দরকার নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা পারফরমেন্স করবে তাদেরকে দলে রাখা উচিত। এরকম একজন খারাপ খেলবে এবং তার জায়গায় অন্য আরেকজন রিপ্লেসমেন্ট হিসাবে চলে আসবে, এটা কখনোই কাম্য নয়। সে জাতীয় দলের জন্য বিবেচ্য হয়, তাহলে তাকে অবশ্যই তার থেকে বেটার পারফর্ম করতে হবে। বাংলাদেশ যতদিন এই সংস্কৃতি চালু না হবে, ততদিন বাংলাদেশের ক্রিকেট উন্নতি হবে না। বাংলাদেশের ক্রিকেটকে উন্নতি করতে হলে অবশ্যই বাংলাদেশের কিছু চেঞ্জ দরকার, আর সেই পরিবর্তনগুলো হবে মেধার ভিত্তিতে, পারফরমেন্সের ভিত্তিতে। আগামী দিনগুলোতে যেন বাংলাদেশের নির্বাচকরা এই জিনিসটা মাথায় রেখে যাকে দলে নিচ্ছি সে যেন তার চেয়ে বেটার পারফর্ম করে। এটা যেন এমন না হয় একজনের খারাপ খেলার কারণে অন্যজন চান্স পাওয়া। বাংলাদেশের নির্বাচকদের শুভ বুদ্ধির উদয় হোক, সেই শুভকামনাই থাকলো। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাক। সবাইকে ধন্যবাদ।